দেখে বোঝা যাচ্ছে, দেখ বলেছে এ প্লাস বি কে এ প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল নিচের কোনটি হবে। একদম সোজা, এ প্লাস বি গুণ এ প্লাস বি গুণ করলে কী হবে, এ প্লাস বি এর স্কোয়ার। কত নাম্বার বল, এটা আছে 2 নাম্বার, অ্যান্সার এটাই হবে। ঠিক আছে, তারপরে 2 নাম্বার দেখ, এক্স প্লাস 7 এর হোল স্কোয়ার ইজিক্যাল টু এত আছে, এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। এখানে বলছে কে এর মান কী হবে। দেখ কে এর মান কী হবে, আমি যদি এটাকে ভাঙি কী হবে, এক্স স্কোয়ার প্লাস এটা সূত্র ভাঙলে কী হবে, 2 ইন্টু এক্স ইন্টু 7 হবে, তাই তো। সূত্রটা কী ছিল, এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম ছিল। তাহলে এক্স স্কোয়ার 2 এ মানে এ মানে কত এক্স, বি মানে কত 7 প্লাস বি এর স্কোয়ার মানে 7 এর স্কোয়ার সমান কে, এদিকে এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। দেখ এই দুটো উভয় পক্ষ তুলনা করলে কি পাচ্ছি, এক্স স্কোয়ার আছে 7 দুগুণ 14x আছে, এখানে কে এর জায়গায় কি আছে 7 এর স্কোয়ার, অতএব কি কে সমান কি 7 এর স্কোয়ার মানে কত 49। ঠিক আছে, বোঝা গেল। তাহলে অ্যান্সার কত হবে বল, 2 নাম্বার, 2 নাম্বার এটা অ্যান্সার হবে। ঠিক আছে, তারপর 3 নাম্বার দেখ, নিচে হ্যাঁ এমসিকিউ টাইপের। তারপরে বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে কোন বীজগণিত সংখ্যামালা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। বল কি হবে, এর সাথে আমি কি যোগ করতে পারি, একবার দেখ কি কি আছে, 4ab আছে, -4ab আছে, 2ab আছে, -2ab আছে, 0 আছে। দেখ এর সাথে আমি কি যোগ করতে পারি, একবার +2ab যোগ করতে পারি, এটা যোগ করলে কি হবে বল, এ প্লাস বি এর হোল স্কোয়ার। আবার যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে -2ab যোগ করি তাহলে কি হবে, -2ab যোগ করলাম, ঠিক আছে, মানে কি এখানে প্লাস চিহ্ন এটা যোগ করলাম, এরকম বোঝা গেল। তাহলে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab, তাহলে কি এটাও সূত্র কি হবে, মাইনাসের সূত্র মানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার হবে তো, মানে এটাও একটা বর্গ এটাও একটা বর্গ, দেখ পূর্ণবর্গ সংখ্যামালা হলো, এটাও একটা পূর্ণবর্গ এটাও একটা পূর্ণবর্গ। তাহলে কি হবে, একবার +2ab একবার -2ab, তার মানে কী হবে 3 নাম্বার অপশন, 2ab হবে -2ab হবে। ঠিক আছে, তাহলে কী হবে, তারপর 4 নাম্বার, এখানে অপশানে 3 নাম্বার লিখে দিই, অপশন 3, অপশন 2, অপশন 2। তারপরে 4 নাম্বার বলেছে এ প্লাস বি এর হোল স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9। এখানে বি এর ধনাত্মক মান নিচের কোনটি হবে। তাহলে কী হবে, এটা মানে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক তো। এটাকে ভাঙলে কী হবে, এ স্কোয়ার প্লাস 6a মানে কি 2 ইন্টু এ ইন্টু এটা কি 9 মানে কি 3 এর স্কোয়ার, এখানে 3। ঠিক আছে, দেখ 3 দুগুণ 6 6a, এটা যেমন আছে 9 মানে 3 এর স্কোয়ার, এই স্কোয়ার স্কোয়ার থাকলে এটাকে ভাঙলাম সূত্র হিসাবে। এবার এই দুটোর মধ্যে তুলনা কর, দেখ একই জিনিস আছে না প্রায়, এ স্কোয়ার 2 2 এ বি এর জায়গায় দেখ 3 আছে, ঠিক না। তাহলে কি এখানে বি স্কোয়ার আছে মানে এখানে 3 এর স্কোয়ার আছে, মানে বি এর জায়গায় কত, অতএব বি সমান 3, তার মানে কী হবে, এটা বি সমান 3, অপশন 3 বলতে এটা এইরকম 3। ঠিক আছে, তারপরে 5 নাম্বার, 5 নাম্বার বলেছে এক্স স্কোয়ার প্লাস 1/4x এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা বলা হবে। বল কি হবে, এর সাথে কি যোগ করতে হবে বল, কোনটা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা বলা হবে, কে বলতে পারবি। দেখ বলছি, এইটাতে কি আছে, এক্স স্কোয়ার আছে প্লাস 2 হয় সূত্রের
তারপরে কি হয়, সূত্রের এক্স হয়। এবার 1/4x করতে গেলে এর সাথে কি লিখতে হয়, কি বললাম, এক্স তো আছেই, 1/4 করতে গেলে এই 2 এর সাথে কি এমন গুণ করলে 1/4 হবে? 1/8 গুণ করলে হবে না, 2 আর 8 গুণ করলে নিচে 4 হয়ে যাবে, মানে 1/4 হয়ে যাবে, হবে তো? বুঝতে পারলি না? বললাম আমি এটাকে 2ab আকারে লিখব, ঠিক আছে, এইটাকে 2ab আকারে লিখব। 2a মানে কত, প্রথমে a স্কোয়ার, ঠিক আছে, আর b মানে এমন এখানে আমি কি লিখব, লিখলে আমার আগেরটা আসবে, এইটা থেকে আমি এখানে কি এমন লিখবো যেটার সাথে 2 গুণ করলে আমার এটা 1/4 আসবে। এ দেখ 1/8 লিখলে কাটাকাটি কর 1/4 হবে, তাহলে 1/4 আসলো, ঠিক আছে। এবার তার মানে কি b মানে কত, 1/4, 1/8, তাহলে কি b স্কোয়ার মানে 1/8 এর স্কোয়ার, তাই তো? এখানে বলেছে দেখ কোন সংখ্যা মানে এটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ মানে 1/8 মানে কি 64, মানে 1/8 এর স্কোয়ার মানে কি 64, ঠিক আছে। অতএব কী লিখবো, 64, 1/64 যোগ করতে হবে। তার মানে কি দেখ একটা জিনিস, এইটা যদি আমি সূত্র ফেলে দিই, এই সূত্র থেকে আমরা পূর্ণবর্গ সংখ্যা পেতাম না, x + 1/8 এর হোল স্কোয়ার পেতাম তো, বুঝতে পারছিস মিষ্টি? তাহলে কী হতো, 1/8 মানে x + 1/8 এর হোল স্কোয়ার হতো, মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হতো, ঠিক আছে। তো পূর্ণবর্গ সংখ্যা, এই পূর্ণবর্গ সংখ্যা হওয়ার জন্য আমার এখানে কি বলেছে, কত যোগ করতে হচ্ছে, এইটুকুটা তো ছিল শুধু, এইটুকুটার সাথে আমার কী যোগ করতে হচ্ছে, 1/8 এর স্কোয়ার, তার মানে কি 1/64, এটাই হয়ে গেল তাহলে অপশন নাম্বার এ, মানে 1। তো যা তারপরে কে মানে 6-1, কে এর কোন মান বা মানগুলোর জন্য c² প্লাস kc প্লাস 1/9 পূর্ণবর্গ হবে? c² প্লাস kc প্লাস 1/9, দেখ c² তো c² থাকলোই, প্লাস এখানে আমার কি থাকে, সূত্রের কি থাকে, 2 থাকে না, 2 থাকে, তারপরে কি থাকে, c থাকে, তাই তো, মানে c যেটার স্কোয়ার থাকবে সেটা লিখতে হবে। আর এখানে কি আছে, 1/9 মানে কি 1/3 তার স্কোয়ার, তার মানে 1/3 এখানে হলে কি এখানে 1/3 হবে, তাই তো। তাহলে এটা গুণ করলে কী হবে বল, 2c/3 না। এবার 2c/3 তার মানে কি kc এর জায়গায় 2c/3 আছে, ভালো করে আবার বলছি, ঠিক আছে শুনবি, c² আছে, আমি এটার দেখছি না, এটা এই kc আছে না কি আছে আমি এখানে দেখবো না, ঠিক আছে, আমি দেখছি যে এখানে c² আছে, c² আছে, প্লাস 2 আছে, সূত্রে 2ab আকারে লিখতে গেলে 2 লিখতে হয়, তারপর a মানে কি এখানে c² মানে c, b মানে কি তাহলে 1/9 মানে কি হবে, মানে 1/3 এরই হোল স্কোয়ার, তার মানে কি এখানে যেটা হবে মানে স্কোয়ারের ভিতরে সেটাই হবে এখানে, তাই তো। এবার এটা গুণ কর কত হবে, 2c/3, আর দেখ এখানে কত ছিল, kc সমান কত 2c/3 না, c কেটে দে, তার মানে কি অতএব কী হলো, কে সমান কত হলো 2/3, কে এর কোন মান বা মানগুলির জন্য এইটা হবে, তাহলে কি হবে বল, 2/3, বোঝা গেল, তাহলে হয়ে গেল। দেখ এখানে একটা জিনিস দেখবি যে এই কে এর মানটা এখানে যদি, ঠিক আছে, এখানে যদি মাইনাসও হতো তবুও কি এটা আমার একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, মানে সূত্রটা তো পড়বে আমার, ঠিক আছে। এই প্লাস ধরেও কি আমার এটা পূর্ণবর্গ সংখ্যা হবে, আমি যদি এখানে মাইনাসও ধরি তবুও কি আমার পূর্ণবর্গ সংখ্যা হবে, এখানে যদি প্লাসের জায়গায় আমি মাইনাস লিখতাম, এখানে মাইনাস লিখতাম, যদি প্লাসের জায়গায় মাইনাসও লিখতাম তবে কি এখানে কি প্লাস মাইনাস তাহলে হবে, মানে প্লাস ধরেও আমার এটা পূর্ণবর্গ হবে, আবার কি মাইনাস ধরেও তো পূর্ণবর্গ হবে, হবে কি না, মানে আমি সেই জন্য এটা একসাথে লিখেছি, অনেক জায়গায় অনেক স্যার কী করে আলাদা আলাদা করেও লেখে, তো আমি এক জায়গায় করলাম, যদি স্কুলে যেরকম তোদের বলবে সেভাবে করে নিই, ঠিক আছে। তো তাহলে এখানে প্লাস মাইনাস, তাহলে এখানেও প্লাস মাইনাস, এটা আর ই করলাম না, ঠিক আছে, বোঝা গেল। তারপরে 2 নাম্বার দেখ, বলেছে 9p² প্লাস 1/9p²
সংখ্যামালাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে কী হবে বল, এটা সূত্র কী হবে? 3p তার স্কোয়ার, তাই তো? এইটাকে কি লিখলে হবে কি 1/3p তার স্কোয়ার, ঠিক আছে? মিডিলে কি বিয়োগ করতে বলেছে না, ঠিক তো? কোন সংখ্যামালা বিয়োগ করতে হবে? তাহলে মাইনাস, ঠিক তো? 2 × 3p × 1/3p। কিছু ভুল লেগেছি? ঠিকই লেগেছি। তার মানে এটা 3p কেটে যাবে, থাকবে কি শুধু -2। তার মানে কি 3p তার স্কোয়ার প্লাস 1/3p তার স্কোয়ার -2, এটাই তো? তার মানে কি 2টা বিয়োগ করতে হবে, ঠিক আছে? তাহলে কোন সংখ্যামালা বিয়োগ করতে হবে? 2 বিয়োগ করতে হবে। বোঝা গেল? লিখে দিবি, অতএব 2 বিয়োগ করতে হবে। তারপর 3 নাম্বার, x - y এর স্কোয়ার 4 - 4y প্লাস y স্কোয়ার, ঠিক আছে? এটা কি করব? এইটা দুই দিকে তুলনা করতে হবে, তার জন্য কি করতে হবে বল? এটা সূত্র ভাঙলে কি হবে বল? এক কাজ কর, সূত্র ভাঙার দরকার নেই, ঠিক আছে? এটা যা আছে তাই লেখ, হ্যাঁ? এইটা যা, এটাকে ভাঙ। 4 মানে কি 2 এর স্কোয়ার -2 ইন্টু এখানে যা থাকে তাই লিখতে হয়, প্রথমে 2, তারপরে এইখানে মানে এর যা লিখতে হয় সেটা লিখতে হয়, ঠিক আছে? দেখ এইটা 2 × 4y একই আছে না, মিলে গেল? তাহলে কি হবে? এটা থেকে সূত্র কি পাই? 2 - y তার স্কোয়ার, এটা পাই তো? এইটা সমান এটা তুলনা করে পাই, তাহলে কি y আছে, তাহলে x এর জায়গায় কত? 2, তাহলে অতএব কি x = 2, তাহলে x এর মান কত পাই? 2। বোঝা গেল? তারপরে দেখ, তারপর 4 নাম্বার, c - 3 এর স্কোয়ার = c² প্লাস kc প্লাস 9। এখানেও সেমভাবে এইটাকে ভাঙ, কী হবে? এটা এখানে বলেছে কি কে এর মান কত বলেছে, হ্যাঁ? তাহলে এটাকে ভাঙ, কী হবে? c² -2 × c × 3, তাই তো? প্লাস 3 এর স্কোয়ার, তাই তো? হ্যাঁ, কী লিখলাম? c² -2 × c × 3 প্লাস 3 এর স্কোয়ার = কি? এটা যা আছে তাই, c² প্লাস kc প্লাস 9। তাহলে এটা কী লিখবো বল? c² প্লাস 3 × 6 মাইনাস 6c প্লাস 3 এর স্কোয়ার মানে 9, c² প্লাস kc প্লাস 9, ঠিক আছে? উভয় পক্ষে তুলনা করে পাই, লিখতে পারিস নাও লিখতে পারিস, লিখে দে, নাহলে উভয় পক্ষ তুলনা করে পাই, আগেরগুলোতেও লিখতে পারতি। তুলনা করে পাই, তাহলে c² কাটা, 9 কাটা, তাহলে কি c কাটা, তাহলে কি হবে? কে এর জায়গায় কত থাকছে বল? কত থাকছে বল, ভেবে বল। c² মিলে গেল, 9 মিলে গেল, এখানে কি তাহলে কি -6, কে এর এখানে c চলে গেল, তাহলে k = -6, ঠিক আছে? আজকে এত দূরই থাকলো।